সকালবেলা ভিডিওটা করার ছিল কালকের লাইভের রিভিউ নিয়ে। কালকের লাইভের একটা ছোট্ট রিভিউ কিন্তু আমি দেনান দেয়া দিয়ে দিয়েছি, বুঝতে পারছো তো? দেনান দেয়া দিয়ে দিয়েছি, কিন্তু তখন রাত্রির কত জানো, আর আমাদের এখানকার টেম্পারেচার কীভাবে ফল করে রাত্রিবেলা, বুঝতেই পারছো তো। মধ্যা কথাগুলো দিয়ে দিয়েছি, কিন্তু ওর ওপর ভিডিও করা বাকি আছে। আপাতত ভিডিওটা করছি, ছাল ছানানো দরকার অন্য এক ভেগধারী মানুষের। আচ্ছা, অরাজনৈতিক বলে একজন একটা আইডি খুলেছে, ভারী ইন্টারেস্টিং আইডি। সেই ইন্টারেস্টিং আইডি থেকে একটা কমেন্ট এসছে, শোনো। ভিডিওতে সার্টিফিকেট দেখিয়ে কোনো লাভ নেই। কাকে বলছে? ভিডিওতে সার্টিফিকেট দেখিয়ে কোনো লাভ নেই, কারণ ভিডিওতে ভালোভাবে বোঝা যাবে না। আপনাকে যেদিন কোর্ট অবধি টেনে নিয়ে যাওয়া হবে, এইখানেই প্রবলেম। আমি প্রথম দিন থেকে বলছিলাম বলে আমাকে একজন আবার জ্ঞান দেবেন না হেন তেন করে অসভ্যভাবে ভিডিও করে বলেছিল। প্রথম দিন থেকে বলছি এই সমস্ত জিনিস অথেন্টিসিটি ছাড়া করা উচিত নয়, কারণ এগুলো মানুষের শরীর নিয়ে খেলা। কিছু ভুলভ্রান্তি কিন্তু আমিও ধরতে পেরেছি। আমি তোমাদের বলেছিলাম ছোট বয়স থেকে আমি যোগা করতাম, আমার বাবা আমায় শেখাতেন, আমাকে এবং আমার মাকেও শিখিয়েছিলেন। উনি মনোহর আইচ, মনতোষ সরকার, এদের নাম শুনেছ তো নিশ্চয়ই। অনেক আগের দিনের যারা বডি বিল্ডার ছিলেন তাদের থেকে একটুখানি শিখেছিলেন, অল্প কিছু শিখেছিলেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার তো বডি বিল্ডিংয়ের কোনো ইচ্ছে ছিল না, জাস্ট নিজেকে সুস্থ রাখার জন্যে। তো আমি কিছুটা জানি, কিছুটা ছোট বয়সে অনেকটা দিনই, প্রায় মাধ্যমিক পর্যন্ত আমি কিন্তু ঘরেই নিজেকে সুস্থ রাখার জন্য করতাম আসন, যেটা বলে। তখন এই যোগা কথাটা ওঠেনি, আমাদের ছোটবেলায় এগুলোকে যোগাসন বলতো। তো যাই হোক, আমি কাউকে ইয়ে করছি না, আমি কাউকে চ্যালেঞ্জ করছি না। সার্টিফিকেট আমার কাছেও নেই, কারণ আমি তো আর কাউকে শেখাতে যাচ্ছি না। আমি নিজেকে সুস্থ রাখার জন্য ব্যাপার স্যাপারগুলো করেছি, কিন্তু জিনিসগুলো ভুলটা ধরতে পারি। ভুজঙ্গাসন নিয়ে যে কথাগুলো বলা হয়েছিল, ভুজঙ্গ আসন, ব্যাপারটা তা নয়, ভুজঙ্গাসন। আমি এখানে কোনো অথেন্টিসিটি ক্লেম করতে আসছি না, এবং মানে আমার নিজের তরফ থেকে অথেন্টিসিটি ক্লেম করছি না। কিন্তু কিছু কিছু খটকা আমারও লেগেছে। জিনিসটা যেহেতু আমি জানি, প্রায় 7 থেকে 8 বছর আমি যোগাসন করেছি ছোটবেলায়, মাধ্যমিকের আগে পর্যন্ত। তারপর পিরিয়ডসটা হবার পর অনেক কিছু বাধ্যবাধকতা হয়ে গেছে। মেয়েদের পিরিয়ডস হয়ে গেলে অনেক আসন করতে হয়, অনেক আসন করতে হয় না। যাই হোক, ফিরে আসি এখানে। অরাজনৈতিক কমেন্টটা যেটা করেছেন, খুবই ভ্যালুয়েবল কমেন্ট, তোমাদের পড়ে শোনায়। ভিডিওতে সার্টিফিকেট দেখিয়ে কোনো লাভ নেই, কারণ ভিডিওতে ভালোভাবে বোঝা যাবে না। আপনাকে যেদিন কোর্টে টেনে নিয়ে যাওয়া হবে সেদিন বরং দেখাবেন। আমি বাই প্রফেশন একজন ফিজিওথেরাপিস্ট। আপনাকে আপনার এক দুটো ভিডিও আমি দেখলাম। হাউ ডেয়ার ইউ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ আ ফিজিওথেরাপিস্ট? ফিজিওথেরাপিস্টদের ছোট করলেন। এক্স্যাক্টলি, যেটার অনুরণনের শুদ্ধ মানে চলতি বাংলা হচ্ছে কি গো, ইকো। অনুরণনের ইংলিশ ইকো, যেটার ইকো মানে আমাদের দেশে আমাদের এখন এমন হয়ে গেছে না, বেঙ্গলি থেকে ইংলিশ ওয়ার্ডগুলো মানে চেনা লাগে। যেটার ইকো আমরা কিন্তু ওই রনু রাধকের ভিডিওতেও পেয়েছি। রোনা বলে উনি একটা চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলে ওনার ভিডিওতে এটা পেয়েছি। উনি বললেন ইউটিউব দেখে দেখে করছে। উনি 8 বছরের সাথী, হয়তো কিছু জানেন হয়তো। তো যাই হোক, আপনার এক দুটো ভিডিও আমি দেখলাম। হাউ ডেয়ার ইউ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট? ফিজিওথেরাপিস্টদের ছোট করলেন। কোন ফিজিওথেরাপিস্ট শুধু নি রিপ্লেসমেন্টের ওপরে কাজ করে? আমি এর ভিডিও দেখি না, এবং দেখলেও ওই একই ওই লোকটার মতো কাণ্ড করি, কারণ এও মন কি বাত দিয়ে ভিডিও শুরু করছে, ভিডিও গ্রো করার চেষ্টা করছে। সুতরাং আমি এই মন কি বাতটুকুই দেখি, কারণ বাকি জিনিস যদি শিখতে হয়, অথেন্টিক ব্যাপার স্যাপার যাদের কাছে আছে, যারা বছর বছর ধরে এই যোগাসন শিখে আসে, তাদের ভিডিও দেখবো। এর ভিডিও দেখে শিখতে যাবো কেন? তারপর কিছু ভুলভাল করে নার্ভে লাগিয়ে বসে থাকি আর কি। যাই হোক, আমি ওর কি বলে ওটাকে, ওই মন কি বাতে সেখানে দেখেছিলাম, এবং মন কি বাতটুকুই দেখতে। আমি তো জানতাম যে এরা দুই মানুষ, অন্য যোগসূত্র তো ভীমা লাগিয়েছে। আমি দুধে ধোয়া তুলসী পাতা, দুধে ধোয়া মানুষ, বুঝতে পারছি তো, আমি কেন বলতে যাব? ওটা বলেছে ভীমা। কালকে যখন তাণ্ডব নৃত্য করছিল, ভীমার তাণ্ডব নৃত্যের কারণটাও জানা গেছে। ভীমার তাণ্ডব নৃত্যের কারণ হচ্ছে জয় ভাই, বোধহয় আমি জানি না, কারণ আমি চেক করি না। এত কিছু ক্রস চেক করতে গেলে না আমাকে আর দেখতে হবে না, সারাদিন ওই ফোন নিয়ে থাকবো আর চোখ দুটো হাতে চলে আসবে, অলরেডি চশমা লেগে গেছে। তো জয় ভাই নাকি হয়তো
একটা লাইভ করেছেন, লাইভ করে এই অনুরাধকের ভিডিওর কথাটা বলে দিয়েছেন, সেইটাতে এর প্রচণ্ড ভীমার প্রচণ্ড রাগ হয়েছে। কিন্তু এই রাগের মাথায় সব বলে দিয়েছে, জ্বলন কি কি করেছে, ওর বাড়িতে মেয়েটা কি কি করে এসছে, সব কিছু বলে দিয়েছে। এগুলো যদি তোমরা শুনতে চাও, ভীমা যতক্ষণ না প্রাইভেট করছে, ওর নোংরা মতে ওর কোনো লজ্জা নেই। কি কি ওয়ার্ড ইউজ করেছে যেগুলো আমি ড্যাশ ড্যাশ করে বলছি। জ্বলনের ড্যাশ আছে, জ্বলনের সে ডট 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 আছে, থাকবেই স্বাভাবিক। শুধু স্ত্রীর সঙ্গেই ওই সে ডট 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 ডটটা প্রকাশিত হতো না, কারণ তখন মা গুজে থাকতো মাঝখানে। তাহলে সংসারটা কে ভাঙছে তোমরাই দেখো। টিনার মাকে এখনো তোমরা গালিগালজ দিয়ে যাও। টিনার মা হাত জোড়ো করেছিলেন সভাতে, ওটাকে কি সভা বলে, সালিশি সভাতে, মেয়ের সংসার বাঁচাবার জন্য। এখনো সেই মাটা, সেই মানে নির্যাতিত মেয়ের মাটা এখনো মেয়ে আর নাতি ছবির দিকে তাকালে চোখ ছলছল করে ওঠে তার। তিনি নিজের মায়ের জন্যও কতখানি কষ্ট পান ওনার ভিডিওতে বোঝা যাচ্ছে। কিন্তু এই নির্বিচারী একটা মানে গো বেচারা নিজের কাজ নিয়ে থাকে, এইরকম একটা ভালো ফ্যামিলিকে এরা ধর্ষণ করে যাচ্ছে দিনের পর দিন মুখ দিয়ে। আসল কালপ্রিট অন্য জায়গায় লুকিয়ে আছে। তো ভীমা কালকে প্রমাণ দিতে এসছে ভিডিওতে যে ওর ভাইয়ের সে আছে, সে অ্যাস্টারিক্স 3-4টে ওয়ার্ডটা আমি উচ্চারণ করবো না, কেন করব? আমি আমার নিজের মুখেই নোংরা কেন বসাবো, মানে ওপেনলি ক্যামেরায়? তো ওই সেটা তো, ওটা তো পার্ট অফ বডি সবারই থাকে শুনেছি। তো ওর আছে শুধু যখন স্ত্রীটি সঙ্গে ছিল, সুন্দরী স্ত্রী, মানে একদম কচি, যেটা মানে একদম আইডিয়াল, জ্বলনকে একদম আইডিয়াল দেওয়া হয়েছিল। সুন্দরী, ফর্সা, রোজগেরে, কচি কচি 18 বছরের কুমারী একটা ছোট্ট মেয়ে, সেইটি তুলে দেওয়া হয়েছিল। সে রাখতে পারলো না, তখন তো তার সে ছিল না। থাকলে তো মাকে নিয়ে রাত্রিরে শুতে পারতো না। আর মাটি বা কি, সংসারটা কে ভাঙছে তোমরা চোখটা খোলো। মাটি বা কি, সে কি মাথায় এসি বেঁধে জন্মেছে? সে তো আজ পাড়াগাঁয়ে গিয়ে সংসার করছিল। প্রথম সন্তান তাড়িয়ে দ্বিতীয় পুরুষ সন্তানকে তারকে এসি কিনে দিয়েছে এই কচি মেয়েটা, এই ছোট্ট কুলবধূটা, মা লক্ষ্মীর প্রতিরূপ এই ছোট্ট কুলবধূটা কিনে দিয়েছিল তাকে এসি। আর সে গিয়ে হাজবেন্ডের আর ওয়াইফের মাঝখানে গিয়ে গুঁজে বসে সংসারটি ভেঙে দিল। এখন ভীমা এসে প্রমাণ দিতে এসছে আমার ভাইয়েরও সে আছে, তার সামনে কেউ যদি গিয়ে দাঁড়ায় সে করবে, সে শোবে, বেশ করবে, তো সুখ নাগে সুখ। টিনাকে যাটা বললে তখন বলবো, না হলে ভাড়মে যাক, যা খুশি করুক। টিনাকে বলতে এলে মিথ্যে কথা, পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে। না, পরপুরুষের সঙ্গে যদি পালাতে হতো, যখন শাশুড়ির গায়ের মোটকা গন্ধ দিনের পর দিন শুকেছে তখনই পালাতো। কচি ছোট্ট মেয়ে পরপুরুষের সঙ্গে পালায়নি। কোন পরপুরুষ বসে আছে গো গিয়ে এটা পরস্ত্রীর দায়িত্ব নেবে বলে? ওই পরপুরুষগুলো যারা হয়, কেউ যদি আমার ভিডিও দেখে থাকো, ছোট কেউ নিশ্চয়ই দেখছো না, ভিডিওর মাঝখানে বলে দিই, কারণ আমিও যেহেতু সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, পরপুরুষ যারা হয় তারা মজা নিতে আসে, দায়িত্ব নিতে আসে না। জাস্ট অত্যাচারিত হয়ে হয়ে একটা রোমান্টিক মানসিকতার মেয়ে একটুখানি সহ্য করেছে কথাগুলো, এইখানে ওর ভুল হয়ে গেছে। টিনার মুখ থেকে ওরা বলে, যারা দেখেছে, টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট আমি দেখিনি, যারা দেখেছে তারা বলে যে টিনার মুখ থেকে কোনো বাজে কথা বেরোয়নি, মুখ থেকে বাজে কথা বার করেছে দীপ্ত। এবং সেদিন গ্রিলে তালা দেয়া ছিল, মা এবং মামাতো ভাই গিয়ে নিয়ে এসছিল, ছেলেটাকে দেয়নি। মামাতো ভাই অনেক লড়াই করেছে, ছেলেটাকে দেয়নি। ছেলের জন্য তাহেরপুর থানায় বসেছিল এবং প্রমাণ ওই লোকটা ভিডিও করে দিয়েছে, যেটা আমার কাছেও সযত্নে গচ্ছিত আছে, যে ও টিনাকে নাকি বলেছে আমার বিয়ে শাদী লাগবে না। তো ওর যদি বিয়ে শাদী লাগবে না, তাহলে এই 3-3বার কি, কোথা থেকে দুঃখ দাদা এলো, কোথাও থেকে আসানসোল থেকে কেউ উড়ে এলো, এখন এসছে রিউরাধক, সে তো তার প্রমাণ ভিডিওতে গ্যাট হয়ে দিচ্ছে। কথা বলেছি, কথা বলবো, কথা বলছি, তারও আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে। এবং ভীমা বলে দিল কথা কেন, তার সবকিছু করতে ভালো লাগে, সে তার যোগা করতেও ভাল লাগে, শুতেও ভাল লাগে। কেউ যদি তার বাড়িতে যায় সে শোবে বলে। তো বেস্ট অফ লাক, তাই করো তোমরা, তাই করো। শুধু টিনাকে স্পেয়ার করো, টিনাকে গাল দেবে না। আচ্ছা, কথাটা ফিনিশ করি। হাউ ডেয়ার ইউ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট? ফিজিওথেরাপিস্টদের ছোট করলেন। কোন ফিজিওথেরাপিস্ট শুধু রিপ্লেসমেন্টের উপর কাজ করে? শুধু রিপ্লেসমেন্টের উপর কাজ করে, নি রিপ্লেসমেন্টের উপর কাজ করে, মানে শুধু হাঁটুতে যদি কিছু হয় মালাই চাকির ওইখানে, সেইটা রিপ্লেসমেন্টের উপর শুধু ওইটুকু নিয়ে একটা ফিজিওথেরাপিস্ট ডিগ্রি পাওয়া যায়? স্বাভাবিক তো। আর নি রিপ্লেসমেন্ট কথাটা কত গুরুত্বপূর্ণ কথা বুঝতে পারছো? সবার কিন্তু ওই ইয়ে করতে হয় না, মানে ওই অপারেশন কাঁচি চালাতে হয় না। অনেক সময় এই ফিজিওথেরাপিস্ট এনারাও মানে ডাক্তারদেরই একটা ছোটোখাটো প্রতিরূপ। এনারা অনেক সময় মানে মেসেজ করে বা আরও কিছু পদ্ধতি আছে, আমি একেবারেই জানি না, তোমাদের আশীর্বাদে কোনোদিন যেন জানতে না হয়। কিন্তু এনারা মানুষকে অনেকটাই সুস্থ করে তোলেন, ভয়ঙ্কর ভালোভাবে এনারা সেবা করেন। দিনের পর দিন বাড়িতে আসেন, লোকের বাড়িতে আসেন, বা কোনো মারিজ, কোনো মানে
মরিচকে বাংলাতে কি বলে, কোনো পেশেন্ট যদি এতখানি থাকে সুস্থ যে ফিজিওথেরাপি সেন্টার অব্দি যেতে পারে, তিনি নিজে যান, গিয়ে এগুলো করিয়ে আসেন এবং এতে লোকে ফল পায় দিনের পর দিন। কারুর তো আর টাকায় আগুন ধরাবার থাকে না, দিনের পর দিন ফল পায় বলে তারা ফিজিওথেরাপিস্টের কাছে যায়। এই এত ভালো একটা প্রফেশন নিয়ে ছেলে খেলা হচ্ছে। আরও অনেক কথা বলবো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ছেলে খেলা হচ্ছে কথাটা বড় ভারী কথা। কথাটা কেন বললাম, কারণ সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারগুলো ছাড়া হচ্ছে, বুঝতে পারছো। এবং ছেলে খেলা হচ্ছে এই জিনিসটা ইনি মনে করছেন, এই অরাজনৈতিক মনে করছেন, যিনি নিজে একটা ফিজিওথেরাপিস্ট একজন, উনি ডিগ্রিধারী, বুঝতে পারছো। তাহলে এই কথাটা উচ্চারণ না করলেই তো হয়। আমি রেসিপি চ্যানেল চালাতাম, এখন আমার শরীরে কোলাই না, আমি পেরে উঠছি না, রান্নাবান্না দেখাতে পেরে উঠছি না। এমনি রান্নাবান্না দেখানো আর রেসিপি করে দেখানো অনেক ব্যাপার স্যাপার আছে, বুঝতে পারছি। আমি পেরে উঠছি না অত খাটতে, কিন্তু আমি কোনোদিন তো দাবি করিনি যে আমার রান্নার উপর আমি কোর্স করে এসেছি বা সার্টিফিকেট আছে। তা এইভাবে ব্যাপারগুলো করলেও তো হয়। অথেন্টিসিটির দাবি করার কি প্রয়োজন? যে যত লিটিগেশনে যাবে নিজেকেই জড়িয়ে ফেলবে, যে কাঠ খাবে সে ফার্নিচার বার করবে, এটা তো ভীমা দেবীর উক্তি। ভীমা দেবীর উক্তিটা আমি একটু ঠুকে দিলাম। আচ্ছা, আর একটা কমেন্ট আছে, পড়ে শোনাই। এখানে বলছে, মানে আমি যেখান থেকে কমেন্টটা তুলেছি নামটা কেটে গেছে মনে হচ্ছে, নাম নিয়ে বলছে মেয়েটির, আমি নামটা বলছি না। আপনি ফিজিওথেরাপিস্ট আর ফিজিওথেরাপিস্টের কথা বলছেন, সেখানে অবভিয়াসলি কোয়েশ্চেন আছে। এটা করতে রেজিস্টার্ড ইনস্টিটিউট থেকে সার্টিফিকেশন লাগে। আমি এডিট করার সময় এগুলো দিয়ে দেবো, তোমরা দেখো এই কমেন্টগুলো। যেহেতু এটা পাবলিক প্ল্যাটফর্ম এবং হেলথ রিস্ক থাকে, ওই যে মহিলা আমাকে বলতে এসেছিলেন জ্ঞান দেবেন না ফালতু, আপনাকে বলি ফালতুগিরি আপনি করছেন, বুঝতে পারছেন। এগুলো করতে গেলে পাবলিক প্ল্যাটফর্মে হেলথ রিস্ক থাকে, ফালতু বক বক করবেন না। মানে কি বলবো, থাক। আমি আমার চ্যানেলটা নোংরা করি কেন? কতগুলো ফালতু এসে ফালতু বকবক করে যায়, আবার লোককে বলে জ্ঞান দেবেন না। আপনার জ্ঞান থাকলে তো আপনি দেবেন, আমার ছিটে ফোটা কিছু আছে তাই দিতে আসি। সাইবার বুলিং করার আগে নিজেরটার একবার দেখে নেবেন। তো যাই হোক, সেখানে অবভিয়াসলি কোয়েশ্চেন ওঠে। আপনি ফিজিওথেরাপির কথা বলছেন, সেখানে অবভিয়াসলি কোয়েশ্চেন ওঠে, এটা করতে রেজিস্টার ইনস্টিটিউট থেকে সার্টিফিকেশন লাগে। যেহেতু এটা পাবলিক প্ল্যাটফর্ম এবং হেলথ রিস্ক থাকতে পারে, সেখানে শুধু লোকে কোয়েশ্চেন তুলছে, আর কোয়েশ্চেন তোলা একদম ঠিক। তারপর উনি আবার ইয়েও করেছেন, হ্যাপি বার্থডে। এই যে কমেন্ট করেছেন উনি হ্যাপি বার্থডে উইশ করেছেন, ঠিক আছে। তাহলে আমার মনে পড়ে গেল, আমার মনে ছিল না। বিলেটেড হ্যাপি বার্থডে টু ইউ। আপনার পাস্ট নিয়ে আমার কোনো কিউরিয়াসিটি নেই, ভাড়মে যায় কারুর পাস্ট। তাহলে এই যে ভাড়মে যায় কারুর পাস্ট, এই কথাটা টিনার ক্ষেত্রে খাটে না? আজকালকে লাইভেও শুনলাম লোকের পাস্ট থাকতেই পারে, তাহলে টিনারও পাস্ট থাকতেই পারে। ও যে এখন যদি ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে আপনারা সবাই মিলে তার পাস্ট নিয়ে নাড়াঘাটা করেন কেন? কালকে একটা ডাস্টবিন বুড়ি বলছে, ভবিষ্যৎ যদি অতীত যদি ভুলে যেতে চাও আমি তো আছি, মনে করিয়ে দেবো, অমুক দিনে এই হয়েছে তমুক দিনে এই হয়েছে। রিউ এর ব্যাপারে বলতে গেলে পাস্ট মেয়েদের থাকেই, তাই না? এমন একটা পাস্ট যেখানে 17 বছরের কন্যা সন্তান থাকে, হয়তো 17 বছরটা সম্বন্ধে আমি শিওর নই, সেই জন্য কন্যা সন্তানটা আমি দেখেছি ফটোতে। হয়তো 17 বছরের কন্যা সন্তান থাকে। বয়স সন্ধিকালে টিন এজে মেয়েদের কি পরিমাণ মায়ের প্রয়োজন হয়, বুঝতে পারছো। তাহলে সেইখানে সেই যে মেয়েটি আজকে আমাদের টিনা তৃষানুসোনার যারা মায়ের প্রয়োজন, এই রিউ রাধকের যে মেয়েটি তারও কিন্তু মায়ের প্রয়োজন আছে। সেখানে কেউ কোয়েশ্চেন তুলছে না যে এ কেমন মা, সেই নিয়ে কেউ কোয়েশ্চেন তুলছে না। আমার বক্তব্য হচ্ছে ভার্মে যায়, আমি এর কেমন মা সেই নিয়ে প্রশ্ন তুলছি না, মায়ের নামে যাকে বাদ দাও। ব্যাপারটা হচ্ছে যে টিনার পাস নিয়ে আপনারা কাটাছেঁড়া করেন কেন? আপনাদের দলের কন্টেন্ট ক্রিয়েটার বলে কেন বারবার তুলে আনবো তার কথা, টিনার পাস্ট, টিনার যে অতীতকালে যে ভিডিওগুলো করে করে ওর শ্বশুর শাশুড়িকে খাইয়েছে, যে শ্বশুর এসে অকথা কুকথা ওকে বলে গেছে, দেহের বার মেপেছে, হাজব্যান্ডকে খাইয়েছে, যে স্বামী তাকে উলঙ্গ করতে মানে কিচ্ছু বাকি রাখেনি, অকথা কুকথা প্রতিদিন বলে। অকৃতজ্ঞ একটা লোক, যে দিদির কৃতজ্ঞতা মানে না, বউয়ের কৃতজ্ঞতা মানে না, যে তাকে মানে ভালোভাবে বাঁচার জন্য একটা বাড়ি করে দিয়েছে, মানে 5 বছর ধরে গিলিয়েছে, ঠুসিয়েছে, নিজে খেতে পায়নি। এটা 5 টাকার ঘুগনি আর 5 টাকার আইসক্রিমের মধ্যে ইয়ে হতো যে ঘুগনি পাবে তো আইসক্রিম পাবে না, আইসক্রিম পাবে তো ঘুগনি পাবে না। ব্যাপারটা হচ্ছে টিনার পাসটা যেহেতু ক্যামেরা বন্দি আছে, বিভিন্ন তার ওই ক্লিপিং তুলে তুলে আজও লোকে বেঁচে যাচ্ছে, অথচ লাইভে চিৎকার করে বলা হচ্ছে রিউ রাধককে সাপোর্ট করার জন্য পাস্ট মেয়েদের থাকতেই পারে।
তাই না? থাকতেই পারে, পৃথিবীতে অনেক লোকের অনেক কিছুই আছে। কে ভাবতে যাচ্ছে কারোর হয়তো ডিভোর্স হয়ে গেছে, 8 বছরের লিভ ইন রিলেশনশিপ আছে, তবু আজকে সে ধোয়া তুলসী পাতা। আর টিনা এমন কি করেছে? আমার প্রশ্নটা এইখানে, আমার সমস্ত সন্দেহ এবং আমার সমস্ত কনসার্ন হচ্ছে টিনা রিলেটেড। ভার্মে যায় বাকি দুনিয়া তেল লেনে, এই লোকটাও যায় তেল লেনে, আমার কিছু এসে যায় না ডিভোর্সটা হয়ে গেলে। এবং টিনা সম্বন্ধে কিছু না বললে এখানে হয়তো ভিডিওই করবো না। কন্টেন্ট পেলে তো করবো ভাই, কন্টেন্ট ওরা দেবে। আপনার পাস্ট নিয়ে আমার কোনো কিউরিয়াসিটি নেই, বাট আগেই বলেছি ফ্রেন্ডশিপ থাকতেই পারে, তাতে কারোর কিছু বলার নেই, কিন্তু কোনো রিলেশনশিপে কারোর কিছু বলার নেই। তাহলে এই কথাটা টিনার ক্ষেত্রে খাট্য নয়? টিনার ক্ষেত্রে মানে খাটে না যে কারোর রিলেশনশিপে কারোর কিছু বলার নেই? আমরা কিছু করতে পারবো না, আইনেও তো আমাদের কিছু বলার নেই, তবু লাইভে চিৎকার করে বলা হচ্ছে তার বয়ফ্রেন্ড তাকে মারে, সে বাইকে করে ঘুরে বেড়ায়, বসিরহাট অঞ্চলে সে ঘুরে বেড়ায়, যে কেউ দেখতে পাবেন। আমার প্রশ্নটা এখানে হচ্ছে যে বসিরহাট অঞ্চলে যে যদি এ ওপেনলি ঘুরে বেড়ায়, তাহলে তার একটা ঝলক পাবার জন্যে যারা ছটফট করছে, তার একটা ফটো বার করে নিয়ে বিদেশ থেকে যারা কুলাঙ্গারগিরি করছে, দিনের পর দিন বিক্রি করছে, তারা ছেড়ে দিত? কত লোক নিশ্চয়ই লাগানো আছে ফিল্টার মেরে। একজন দর্শক বলছেন দিদি আমি ওকে মানে এইরকম সে নয়, এত ফসা টসা নয়, বিভিন্ন ফিল্টার মেরে এসে ভিডিও করছে। ওই যে জয়দাদার চ্যালেঞ্জটা মেনে কালকে কুলাঙ্গার মুখ দেখিয়ে ভিডিও করেছে, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, কোনো রিলেশনশিপেই কারোর কিছু বলার নেই, কিন্তু মিস্টার মিত্রকে ভালো দেখাতে গিয়ে সবকটা মেয়েকে খারাপ দেখাবে, এইখানেই প্রশ্ন। দর্শক বন্ধুটিরও এইখানেই প্রশ্ন। মেয়েরা নাকি মিস্টার মিত্রকে ফাঁসায়, মিস্টার মিত্র নাকি আপনাকে চেনেই না, ডিসগাস্টিং। দোষ দেয়া হচ্ছে কিছু ক্রিয়েটার আপনাকে নিয়ে এসেছে, যে মহিলারা অন্য মেয়েদের বদনাম করছে। যদি এই সমস্ত মহিলাদের কোনো লজিক থাকে না, যদিও এইসব মহিলাদের কোনো লজিক থাকে না, কিছু ডলার্সের জন্য এইরকম করতে পারে। আপনাকে বললাম দেখুন আপনি কি করবেন, ভালো থাকবেন বলে একটা জোর হাতের ইমোজি। খুব ভদ্রভাবে ইনি প্রোটেস্ট করেছেন। আমার প্রোটেস্টটাও রাখলাম, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওতে আর কিছু বলছি না, বলার অনেক কিছু আছে। আসছি ডিয়ার ফ্রেন্ড অন্য ভিডিওতে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নিজেদের পয়েন্ট অফ ভিউ ডেফিনেটলি লিখো কমেন্ট করে।